মুখে দাড়ি আর গায়ে পাঞ্জাবি এমনই এক ব্যক্তিকে আমরা দেখতে পেলাম যে অন্য আরেকটি ব্যক্তি কিভাবে হেনস্থা করলেন। বললেন যে তোর দাড়ি ধরে ছিঁড়ে ফেলবো। এটি বাংলাদেশেরই একটি ঘটনা, মানিকগঞ্জের একটি ঘটনা, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেছিল। মিছিলে আমরা দেখতে পেয়েছিলাম একজন ব্যক্তি, অর্থাৎ একজন দাড়িওয়ালা ব্যক্তিকে যেভাবে টেনে হেঁচড়ে ফেলা হয়েছিল দাড়ি ধরে, সেই ঘটনাটি যেন পুনরাবৃত্তি ঘটলো আবারও নতুন করে। আর এবার ঘটেছে একজন বিএনপির কর্মীর দ্বারা, এমনটি সংবাদ মাধ্যমগুলো বলছে। আমরা সংবাদের ভিত্তিতেই তথ্য সরবরাহ করছি। এটিএন নিউজ এমন একটি সংবাদ করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টানাটানি, মারধরের চেষ্টা, মূলত নতুন রূপে চাঁদাবাজি করছে বিএনপির নামধারী কিছু লোকজন, যেগুলো বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। অতি দ্রুত যদি তাদের পদক্ষেপ না নেওয়া যায় তাহলে সাম্প্রতিক সময়ে যেভাবে একের পর এক বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে আরও বেশি ক্ষুণ্ণ হবে। 24 ঘন্টা পেরিয়ে গেলেও ব্যক্তিটি এখনও গ্রেফতার হয়নি, তার গ্রেফতারে এখনও তৎপরতা চালাচ্ছে পুলিশ। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে সে যে দলেরই হোক না কেন, সবার উপরে তার একটি পরিচয় রয়েছে, সেই পরিচয়টি হচ্ছে সে মুসলিম। এখানে দলমত অন্য কোনো কিছু নয়, সেও মুসলিম এবং যা দাড়ি ধরে টানাটানি করেছে সে ব্যক্তিটি একজন মুসলিম। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের নবীর সুন্নতকে এভাবে টানাটানি করা অত্যন্ত গর্হিত কাজ, আর এই কাজের জন্য অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ করার দুঃসাহস না করে। যে ঘটনাটি ঘটিয়েছে সেটি আসলেই আপনাদের দৃষ্টিতে কেমন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।